একটা প্রবলেম সলভিং ক্লাব থেকে 500 এর বেশি স্টুডেন্ট র্যাঙ্ক করছে। একজন দুজন না, 100-200 না, 500 এর বেশি। এবং লোকাল কোনো কম্পিটিটিভ প্রোগ্রামিং প্ল্যাটফর্মে বরং ইন্টারন্যাশনাল কোডশেপ, কোড ফোর্সেসে গিয়ে র্যাঙ্ক করছে। এটা চিন্তা করা যায়? আর কোথাও থেকে 500-র মতো স্টুডেন্ট কি র্যাঙ্ক করছে? খুঁজে পাবা না। তো এইটা কেন পসিবল হয়েছে? এটা পসিবল হয়েছে দুইটা কারণে। তার একটা কারণ হচ্ছে আমাদের স্টুডেন্টরা কনসিস্টেন্টলি হার্ডওয়ার্ক করে গেছে, এফোর্ট দিয়ে গেছে, এবং আমাদের মেন্টররা তাদেরকে দিন রাত একাকার করে গাইডলাইন সাপোর্ট, যার যেখানে লেখেছে সেখানে হেল্প করে গেছে বলেই 500 এর বেশি স্টুডেন্ট জাস্ট 2 বছরের মধ্যে র্যাঙ্ক করতে পারছে। এবং এই প্রবলেম সলভিং ক্লাবের অনেক জিনিস আছে। তার মধ্যে আমি জাস্ট একটা সিক্রেট তোমাকে শেয়ার করি, সেটা হচ্ছে প্রত্যেকটা কন্টেস্ট, কোডশেপ, কোড ফোর্সেস যেটাই হোক না কেন, প্রত্যেকটা কন্টেস্টের পরে ম্যান্ডেটরি আপসলভিং ক্লাব। কারণ প্রথম তুমি যখন কন্টেস্ট করতে যাবা, তুমি হয়তো একটা দুইটার বেশি প্রবলেম সলভ করতে পারবা না, বাট সেখানে তুমি হতাশ হয়ে ছেড়ে দেওয়ার অনেক চান্স থাকে। বাট ফাইটনের প্রবলেম সলভ ক্লাবে তুমি প্রত্যেকটা কন্টেস্টের পরে যখন আপসলভিং ক্লাসটা পাবা, সেখানে গিয়ে তুমি প্রত্যেকটা প্রবলেমকে আবার এক্সপার্টদের নজর দিয়ে তুমি দেখতে পারবা কিভাবে তারা এই প্রবলেমটাকে ডাইসেক্ট করছে, কিভাবে এটার সাথে কোন ডাটা স্ট্রাকচারটা কাজে লাগবে, কোন অ্যালগরিদমটা কাজে লাগবে, কোন কোন এজ কেসগুলো তোমায় কনসিডার করতে হবে, কিভাবে তুমি করলে এই প্রবলেমটা অ্যাকসেপ্টেড হবে, সেই পার্সপেক্টিভটা তোমার সাথে তুলে ধরা হয়। এবং এটার জন্য তোমার আরো যদি কোনো ডোমেন স্পেসিফিক নলেজ লাগে, অ্যাডভান্স যদি কোনো ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম শিখতে হয়, সেই জিনিসগুলো তোমার সামনে নিয়ে আসা হয়। অর্থাৎ তুমি যে জায়গায় আটকে গেছো সেই জায়গার দরজাটা তোমার সামনে খুলে দেওয়া হয়। লজিক বিল্ডিং এর একটা প্রসেস তুমি দেখতে পাও, যাতে পরবর্তীতে এই জিনিসগুলো আবার তুমি ফিউচারে অন্য প্রবলেমে অ্যাপ্লাই করতে পারো, এবং তোমার সাহস বেড়ে যায় যে তুমি আটকে যাচ্ছ না, বরং সামনে আগানোর রাস্তাটা তোমার মেন্টররা দেখাচ্ছে, তুমি হার্ডওয়ার্ক করতেছো, তুমি এফোর্ট দিচ্ছ, তুমি আরো প্রচুর প্র্যাকটিস কন্টেস্ট করতেছো এবং অন টাইমে কন্টেস্টে হাজির হচ্ছ। সেই কারণে আলটিমেটলি ছেলেপেলেগুলো একটা না একটা সময় হচ্ছে র্যাঙ্ক হয়ে ফেলে। তো এইরকম একটা গ্লোবাল প্ল্যাটফর্মে তুমি যদি নিজের এবিলিটি এবং স্কিল দিয়ে হচ্ছে র্যাঙ্ক করতে চাও, তাহলে চলে আসো সেপ্টেম্বরের 24 তারিখ রাত 11:59-এর মধ্যে সিএসসি ফান্ডামেন্টালস উইথ ফাইটন শিখে কম্পিটিটিভ প্ল্যাটফর্মে র্যাঙ্ক করার মিশনে। শুরু হলো কোডিং রাইড, ব্যাক শেক আছে বাই আওয়ার সাইড, ব্যাক এন্ড স্কিল আর ডিএসএ প্ল্যান, ফিউচার হবে একেবারে গ্র্যান্ড।